হে গাইস, করোনাকে তো আমরা সবাই ভুলেই গেছি, অলমোস্ট ভুলেই গেছি। কিন্তু WHO ডাইরেক্টর ডক্টর টেড্রোসে বলেছে নেক্সট মহামারী আসতে চলছে এই পৃথিবীতে, মাঙ্কি ফক্স। অলরেডি 119টা দেশে ধরা পড়েছে এই মাঙ্কি ফক্স। এই ভাইরাসটা আফ্রিকা থেকে আরম্ভ হয়েছে। ইভেন আমাদের ইন্ডিয়ার PM এর যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে ডক্টর কে মিশ্র, সে দিল্লিতে 3টা হসপিটাল রেডি করেছে যাতে বাইরের থেকে আসা পেশেন্ট যদি এই ভাইরাসটা ধরা পড়ে তাদের যেন কোয়ারেন্টাইনে রাখতে পারে। ইন্ডিয়াতে ফার্স্ট কেস 2022 সনে ধরা পড়েছিল। কেরালা এই ছেলেটা আসছিল ইউএ থেকে, তার তো মৃত্যু হয়েছে, সাথে 25 জনকেও আক্রান্ত করেছে। এই মহামারীটা করোনার থেকে 7 গুণ বেশি ডেঞ্জারাস। তো কি হবে নেক্সট 2-3 বছরের জন্য? কি আমরাও কোয়ারেন্টাইনে থাকতে যাচ্ছি নাকি? আমাদেরও ঘরের ভিতরে থাকতে লাগবে নাকি? কি এই মাঙ্কি ফক্স, কেমনে বাঁচা যায় এর থেকে? তাহলে চলো বলি, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এই পৃথিবীতে শান্তিতে থাকা মুশকিল হয়ে গেছে আস্তে আস্তে। ছাড়ো এগুলো, বাদ দাও। এই ভাইরাসটা কেমনে আসলো? যেমন করোনা ভাইরাসটা চায়না দেশে বানানো, মানুষ সন্দেহ করে এই ভাইরাসটাও কোনো দেশে বানায় নাই তো। অ্যাকচুয়ালি এই ভাইরাসটা বহুত বছর আগে 1958 সনে ডেনমার্কে ধরা পড়েছিল। ডেনমার্ক দেশে সিঙ্গাপুর থেকে কয়টা মাকাও বান্দর নিয়ে গেছিল টেস্টিং করার জন্য। সেটা হলো পোলিও ভ্যাকসিন টেস্টিং করার জন্য। টেস্টিং এর সময় একটা বান্দরের অল্প আলাদা রকমের বেমার দেখতে পারলো। বান্দরটা অল্প অন্যরকম হয়ে গেছিল, আরো হাত মুখ খোঁজাচ্ছিল, নাক মুখ দিয়ে কিছু বেরোচ্ছিল। উনি ডেনমার্কে ধরা পড়ে এই বান্দরটায় একটা ভাইরাস, অ্যাকচুয়ালি একটা নতুন টাইপের ভাইরাস। তখনই ভাইরাসটার নাম দেওয়া হয়েছিল মাঙ্কি ফক্স, কারণ বান্দরের থেকে ধরা পড়েছিল এই ভাইরাসটা। আরো আস্তে আস্তে এই মাঙ্কি ফক্স বেমারটা মানুষের শরীরে আসতে শুরু করলো। ফার্স্ট কেস কঙ্গো দেশে একটা 9 বছরের বাচ্চা ছেলের শরীরে আসছিল। সেই ছেলেটা বান্দরের সাথে থাকতো, কারণ ছেলেটার আশেপাশে অনেক বান্দর থাকতো। আর বান্দরের থেকে এই ভাইরাসটা ছেলেটার শরীরে আসলো। আর ভাইরাস সব সময় নিজেকে চেঞ্জ করতে থাকে, এটা বোধহয় অনেকেই জানে। বান্দরের থেকে মানুষের শরীরে আসলো, আর মানুষের শরীরে যখন আসলো মানুষকে অ্যাটাক করার রূপ নিয়ে নিল এই ভাইরাসটা। তখনই এই 9 বছরের বাচ্চা ছেলেটার মৃত্যু হলো মাঙ্কি ফক্স বেমার থেকে। আর এমন ভাবে পুরো আফ্রিকা দেশে বছর বছর ধরে রাজ করতে থাকে এই ভাইরাসটা। 2 বছর আগে আফ্রিকা দেশে 2 লাখ মানুষকে অ্যাটাক করেছে এই মাঙ্কি ফক্স ভাইরাসটা, আর অনেক মানুষের মৃত্যুও হয়েছে। বর্তমানে এই ভাইরাসটা এমন ডেঞ্জারাস হয়ে উঠেছে যেমন আমরা করোনার সময় দেখেছিলাম। প্রথম একটা ভাইরাস এত বেশি ডেঞ্জারাস হয় না, আস্তে আস্তে ডেঞ্জারাস হয়। আর একটা সময়ে পিক পয়েন্টে বহুত মানুষকে অ্যাটাক করে, আর তখনই মানুষের মৃত্যু হয়। বর্তমান এই পিক পয়েন্টটা এসে পেয়েছে নাকি মাঙ্কি ফক্স ভাইরাসের, কারণ আফ্রিকার থেকে বের হয়ে এই মাঙ্কি ফক্স ভাইরাসটা প্রায় 119টা দেশে ছড়িয়ে পড়েছে সন্দেহ করা হয়েছে। হয়তো আমরা এই বিষয়ে নিউজ পাইনি, কিন্তু খুব শিগগিরই এর উপরে নিউজ হাল্লা শুরু হতে পারে। এখন মেন কথা হলো এই ভাইরাসটা কত ডেঞ্জার, আর এই ভাইরাসটার কোনো ভ্যাকসিন আছে কিনা। এই মাঙ্কি ফক্স ভাইরাসটা 2 টাইপে ভাগ করা হয়েছে, একটা হলো ক্লেড 1 আর একটা হলো ক্লেড 2, মানে টাইপ 1 টাইপ 2 বলতে পারি। টাইপ 1টা কি হয়, পুরো শরীরে বড় বড় টাইপের গোটা হয়, আর দেখেই ভয় লেগে যাবে তোমাদের, বলবা কি হয়েছে ওর। কিন্তু টাইপ 2টা এমন না, টাইপ 2টা অল্প আলাদা, পুরো শরীরে অল্প অল্প দেখা দিবে, বলতে গেলে না দেখারই মতন। হাতে অল্প, পায়ে অল্প হতে পারে, মানে পুরো শরীরে কোনো না কোনো জায়গায় অল্প অল্প দেখা দিবে। এই টাইপ 2টা না দেখার জন্য একটা বড় কারণ হয়েছে, মানুষ ট্রাভেল করছে মাঙ্কি ফক্স টাইপ 2 ভাইরাসটা নিয়ে, যেটা একদিন টাইপ 2 থেকে টাইপ 1-এ পরিণত হতে পারে। আমাদের ইন্ডিয়া যে কেস, এই কেসটা প্রথম কেরালায় একজন মানুষের সাথে হয়েছিল, আর সে আসছিল ইউএ থেকে, মানে দুবাইয়ের সাইড থেকে। আর তার কাছে টাইপ 2 মাঙ্কি ফক্স ভাইরাস আসছিল, আরও সে ইন্ডিয়াতে এসে 25 জন মানুষকে এফেক্টও করেছে, আর নিজের তো মৃত্যু হলোই। তো বুঝতেই পারছো কেমনটা ডেঞ্জারাস এই ভাইরাসটা। টাইপ 1 মাঙ্কি ফক্স আফ্রিকায় বহুত হয়েছে, আর টাইপ 1 মাঙ্কি ফক্স হলে ফট করে বোঝা যায়, শরীরে গোটা গোটা টাইপের হয়, আর দেখলে ভয় লাগার মতন হয়। আর তার জন্যই বোঝা যায় যে তার টাইপ 1 মাঙ্কি ফক্স হয়েছে, আর তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়, আর মেডিসিনও দেওয়া হয়। কিন্তু টাইপ 2 মাঙ্কি ফক্স যেটা ফট করে ধরা যায় না, ভিতরে ভিতরে হতে থাকে, সেই জন্য এটা বেশি ডেঞ্জার। আর পুরো পৃথিবীতে বর্তমান টাইপ 2 মাঙ্কি ফক্স
ভয়ানক রূপ নিয়েছে। আর সায়েন্টিস্টের কথা মতন এই টাইপ 2 ভাইরাসটা একদিন টাইপ 1-এ পরিণত হবে। আর টাইপ 1 যেটা বহুত বেশি খাতারনাক মাঙ্কি পক্স, সেটা পুরো পৃথিবীতে মহামারী সৃষ্টি করবে। আর এই ভাইরাসের ভ্যাকসিন আছে না নাই কেমনে জানতে পারবা যদি আপনারও মাঙ্কি পক্স হয়। WHO এর কথা মতন এটাও একটা করোনা ভাইরাসের মতনই বেমার হয়, কিন্তু করোনা ভাইরাসের মতন নাও বলতে পারো, কারণ করোনা ভাইরাসে আমরা মাস্ক পরলে আমাদের অত একটা অ্যাটাক করতে পারতো না। কিন্তু মাঙ্কি পক্স হওয়া একটা মানুষ ধরো কোনো বিছানার চাদর ধরছিল বা বসেছিল, 15 দিন ধরে বিছানার চাদরটায় মাঙ্কি পক্স ভাইরাস থাকতে পারে। কোনো মানুষ যদি মাঙ্কি পক্স হওয়া ট্রেনের সিটে বসে আর সেই সিটটার থেকে উঠে গিয়েছে, 15 দিন ধরে প্রায় এই মাঙ্কি পক্স ভাইরাসটা ওইখানে থাকবে। আর ওইখানে যদি আবার কেউ এসে বসে, এই ভাইরাসটা এতটা সহজে তার শরীরে আসবে সে জানতেও পারবে না। আর কেউ যদি হ্যান্ডশেক করে, হাত করে, তার মাঙ্কি পক্স হয়ে থাকে, একদম সহজে যার হয় নাই তার শরীরেও ভাইরাসটা এসে যাবে। এখন তোমার আমার যদি মাঙ্কি পক্স হয়, টাইপ 2 হয়, 1 থেকে 2 সপ্তাহ আমাদের শরীরে কোনো প্রবলেমই দেখতে পারবো না। আর 1 থেকে 2 সপ্তাহ পর অল্প অল্প শরীর খারাপ লাগবে, খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছা যাবে না। এটাই তো প্রবলেম। আমরা ঘুরতে থাকবো, মাঙ্কি পক্স বেমারটা সরাইতে থাকবো। আর তারপর আমাদের শরীরে দেখা দিবে, মানে কিছু স্টেজে ভাগ করেছে। প্রথমে এমন ঘামাচি মতন হবে, তারপর লাল লাল হবে, এটাকে ম্যাকওয়েলস বলে। তারপর এমন পিম্পলস হবে, তারপর পিম্পলসটা শেষ হয়ে লাল লাল হয়ে যাবে। এটা আস্তে আস্তে সরাইতে থাকবে, আমরা যেখানে হাত দিব সেখানেই হবে। আর যদি তোমাদের ইমিউনিটি সিস্টেম আছে, মানে ভালো, আরাম পেয়ে যাবা, মানে ওই জায়গাটায় কালা পইরা নতুন একটা স্কিন আসবে। আর যদি নাই তাহলে মৃত্যুও হতে পারে। কিন্তু ভালো খবর এটা, WHO রিকমেন্ড করা এই ভ্যাকসিন মাঙ্কি পক্সের আছে। কিন্তু থাকলে কি হবে যদি বহুত বেশি মানুষ আক্রান্ত হয়ে যায়? কারণ এই ভাইরাস এত সহজে ছড়াতে পারে, লাখ লাখ মানুষ আক্রান্ত হতে পারে। কারে কারে ভ্যাকসিন দিবে, করোনার মতন হয়ে যাবে। তার ফলে অনেক বেশি মানুষের মৃত্যু হতে পারে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই মাঙ্কি পক্স বেমারটা যেন কারণ না হোক। আফ্রিকাতে আছে, আফ্রিকাতে থাকুক, মানে ইন্ডিয়াতে এসেছে, কিন্তু অনেক বেশি যেন না ছড়ায়, এটাই চাই ভগবানের থেকে।